নমস্কার বন্ধুরা, আমরা বাংলা থেকে বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল। তারপরে ওখান থেকে আমরা দুটো সাইট সিইংয়ে ছিল, তার মধ্যে এটা ছিল বৌদ্ধ পার্ক। আমরা গাড়ি থামিয়ে এখন ভিতরে যাওয়ার রাস্তায় এইগুলো পড়েছিল আমরা সকলে মিলে ঘোরাতে ঘোরাতে গেটের কাছে আসি। গেটে সব ছেলেরা টিকিট কাটতে গেছে, আমরা তাই দাঁড়িয়ে রয়েছি। আর তারপরে আস্তে আস্তে ভিতরে ঢুকছি। বন্ধুরা, এই জায়গাটা এত বড়, এত সুন্দর যে প্রায় 3 ঘন্টা লেগে যাবে এটা পুরো কভার করে দেখতে। দেখুন বৌদ্ধ মূর্তিটা কত সুন্দর লাগছে। যাই হোক, এখন আমরা ওপরটা থেকে সব কিছু ছবি তুলছি। আর সুন্দর এখানের ব্যবস্থা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর ঠান্ডা, গাছপালা, কত রকমের ফুল, এত সুন্দরভাবে সাজানো যে মনটা ভরে যাবে। সামনে এখানে বুদ্ধ মূর্তি, যেটা বুদ্ধদেব শুয়ে আছে, সেই মূর্তি এখানেও রয়েছে। আমরা একটু একটু করে চারিদিকে ছবি নেওয়ার চেষ্টা করছি, কারণ জায়গাটা খুবই বড়। যাই হোক, একটু একটু করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এটা দেখতে মনে হচ্ছে কাছে, কিন্তু অনেক অনেক সিঁড়ি ভেঙে ওই বৌদ্ধ মূর্তির কাছে যেতে হয়। আর এখানের ওই দেয়ালগুলোয় সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, এত সুন্দরভাবে সব কিছু গাছগুলো সাজানো আছে, দেখলে খুবই ভালো লাগে। আপনারা দেখবেন এই ব্লগটা, যে কি সুন্দর এখানের প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর সুন্দর গাছ, এত সুন্দরভাবে বসানো হয়েছে। বসার জায়গা, জলের ফোয়ারা, সব কিছুই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। পাহাড়ের বুকে এত সুন্দর ব্যবস্থা দেখলে মনটা সত্যিই ভরে যায়। আর এই নিস্তব্ধ জায়গায় প্রাকৃতিক পরিবেশটাও হয় খুব সুন্দর। দেখুন সামনে ফোয়ারাগুলো কি সুন্দরভাবে উঠছে, জলের স্পিডটাও সুন্দর। রাত্রিরের লাইটে হয়তো আরও সুন্দর লাগতো, কিন্তু আমরা তো সকাল সকালই এখানে এসে পৌঁছে গেছি। দেখুন কত সুন্দর লাগছে। উপর থেকে বুদ্ধদেবের মূর্তি আর দুপাশে গাছ, আর আমরা তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে। রোদ্দুরটাও উঠেছিল চড়া, কিন্তু ঠান্ডাটাও ছিল। এখান থেকে দেখুন কত সিঁড়ি, একটু একটু করে আমরা উপর দিকে উঠছি। আর একটু যাওয়ার পরেই বসে পড়ছি, কারণ কয়েকদিন যাবত তো আমাদের এই ঘোরা বেড়ানো হচ্ছে। সারাদিনই আমরা ঘুরি, রাত্রিরে গিয়ে হোটেলে উঠি, তারপরে রেস্ট। দেখুন বন্ধুরা, কি সুন্দর বুদ্ধ মূর্তিটা। নীল আকাশ, তার উপরে বুদ্ধ মূর্তি বসে আছে, কি সুন্দর লাগছে সামনের ভিউটা। আর এই যে বড় বড় বাটির মতো অংশটা কি বলে জানি না, আমি তো ভেবেছিলাম প্রথমে এটা ড্রাম, কিন্তু না, এটার মধ্যে জল ভর্তি রয়েছে। দেখুন জল একদম পুরো ভর্তি, এরকম অনেকগুলো করা আছে। আর চারিদিকে ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর। আমরা এখন মন্দিরটাকে পুরো গোলভাবে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। একটু একটু করে সবটাই কভার করার চেষ্টা করব, কারণ এত বড় জায়গা পুরোটা দেখানো তো সম্ভব নয়। আমার ক্যামেরায় যতটুকু ধরতে পেরেছি সেটুকুই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর সামনে দেখুন কি সুন্দর পাহাড়, তারই মাঝখানে আমাদের এই হাঁটা চলার পথের সমস্ত কিছুই দেখানোর আমি চেষ্টা করছি। দেখুন কি সুন্দর বুদ্ধ মূর্তিটা। আর নিচের দিকে ওই গোলাপি রঙের, যেটা চেরি প্লাজম বলে, আমরা ওদের থেকে জেনেছি যে এটা চেরি প্লাজমের গাছ। খুব সুন্দর এই গাছগুলো, পাতাবিহীন আর অজস্র ফুল। আর এই বন্ধুরা, এই ঘোরানোগুলোকে কি বলে, কেউ যদি জেনে থাকে আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমি এটা কি বলে জানি না। যাই পুরো জায়গা জুড়ে যে শয়ে শয়ে এরকম এলাকাটায় রয়েছে, আমরা সকলে মিলে এগুলো ঘোরাতে ঘোরাতে পুরো মন্দিরটাকে কভার করে ঘুরছি। দেখুন খুবই সুন্দর। বন্ধুরা, আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু পেজটাকে ফলো করে নেবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর আরও একটু যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে একটু শেয়ার করে দেবেন। আর যদি আমার ইউটিউব থেকে দেখেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন সামনের ভিউটা কত সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর জায়গাটা। একদম পাহাড়ের মাথার মধ্যে আমরা রয়েছি, চারিদিকটা এত সুন্দর লাগছে যে মন ভরে যাবে।
দেখুন কত সুন্দর, কত সুন্দর, সত্যি দেখলে যেন মনটা ভরে যায়। এই বলেই আমি আমার ব্লগটাকে এখনের মতো শেষ